বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বেসিক কম্পিউটারের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ। আমরা প্রচলিত যে নিয়মে যোগ করে থাকি বা যে সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করি সেটা কোন সংখ্যা পদ্ধতি? ডেসিমেল, দশমিক সংখ্যা পদ্ধতি, তাই না? তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে যোগ করা যায়। আপনারা কেউ কি জানেন যে বাইনারিতে 1 আর 1 একসাথে যোগ করলে কত হয়? 10 হয়। কিন্তু কেউ কি জানেন এর কারণ কি? এর কারণ কি কেউ জানেন না। তো আমরা এখন এমন একটা পদ্ধতিতে শিখব, এই বাইনারিটা, এই 10 যে আমরা মুখস্থ করেছি এটার একটা সূত্র আছে যে 1 যোগ 1 10 হয় বাইনারিতে, এটা আমরা মুখস্থ করেছি। আচ্ছা, এই 1 1 10 কেন হয় আমরা কিন্তু আসলে জানি না, অনেকেই জানি না। আবার কেউ কেউ হয়তো জানা থাকতে পারে যে কিভাবে হয়। তা আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতির যোগটা একেবারে সহজভাবে শিখবো, পানির মতো করে শিখবো। কিসের মতো? পানির মতো। মানুষ বলে না যে পানির মতো সহজ, এই শব্দটা শুনেছেন আপনারা? পানির মতো সহজ মানে একেবারেই সহজ। কারণ আমরা এখানে যারা আছি অনেকে কিন্তু আইসিটি পাই নাই, পাইছি? যেমন এই যে আবু সাইদ আছে, শ্রাবণ সরকার আছে, তারা তো পাই নাই। আইসিটি পাইছেন আপনারা? পান নাই। তো আমাদের জন্য কিন্তু এগুলো একটু কঠিন। তো আমরা এমন ভাবে শিখবো যে আমাদের জন্য যাতে এটা কঠিন না হয়, কি হয়, সহজ হয়। ওকে, তো আমরা শুরু করি এখন। আপনাদেরকে প্রথমে নিয়ে যাব যেই অঙ্কটা আমরা শিখেছি, অর্থাৎ যে অঙ্কটা আমরা জানি। কোন অঙ্কটা? দশমিক পদ্ধতি বা ডেসিমেল পদ্ধতি। আমরা ডেসিমেল পদ্ধতিটা সবাই জানি, তাই তো? তো দশমিক পদ্ধতি বা ডেসিমেল পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। টোটাল কয়টা? 10টা। আর বাইনারিতে হচ্ছে 0 এবং 1, শুধুমাত্র 2টা। আমরা আগে ডেসিমেল পদ্ধতিতে যোগ শিখবো, কিন্তু ডেসিমেলের যে যোগটা, সেই যোগটা আপনাদেরকে নতুন করে শিখাবো, নতুন করে। এখন হয়তো ভাবতে পারেন ডেসিমেলের যোগ তো আমরা জানি, যেমন এই যে 35, যদি বলি 35 প্লাস 25, এটাকে যোগ করেন, তাহলে আপনি বলবেন এটার যোগ তো সহজ, আমি তো জানি। এটার যোগ আপনি জানেন না? জানেন। তো এটা শিখার কি আছে? আমি বলবো হ্যাঁ, শিখানোর দরকার আছে। এই ডেসিমেলের যোগটাকে আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতিতে শিখাবো। এই ডেসিমেলের যোগটা শিখানোর পরে আমরা বাইনারিতে যাব, তখন বাইনারিটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে কিভাবে শিখবো আমরা এই ডেসিমেলের যোগটা? আমরা কিভাবে শিখবো সেই সূত্রটা আপনাদেরকে বলছি। যে প্রত্যেকবার এই যে ডেসিমেলের যে যোগটা আমরা করতেছি 5 5, এখানে কত হবে? 10। তো আমরা এই 10 এখানে কত বসাবো? 0। কিন্তু এই 0 কেন বসাচ্ছি সেটা আগে আমরা বের করে নেব। এই 0 এখানে কেন বসালাম? এই 0 না বসাই তো সরাসরি 10 লিখতে পারতাম। এই 0টা কেন বসাচ্ছি সেটা আগে বের করে নিন। তাহলে আমরা এই 10 আগে এখানে লিখি। এখানে লিখলাম 10, 5 এ 5 কত হয়? 10। এবার হচ্ছে এই যে 0 থেকে 9, 0 থেকে 9 এখানে অঙ্ক হচ্ছে 10টা। তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস কত হয়? 10। মানে 10টা সংখ্যা মানেই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। তাহলে যেটা করতে হবে, প্রতিবার এটার ফলাফল যা হবে তার বেস দিয়ে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। 10 এ 10 এ বিয়োগ দিলে কত হয়? 0 হয়। এখানে বসাবো 0। অর্থাৎ আমরা যে যোগটা করব এই দুইটাকে আমরা বেস দিয়ে বিয়োগ দেব। এই দুইটার ফলাফলকে বেস দিয়ে কি করব? বিয়োগ। খুব মনোযোগ সহকারে শুনবেন। যোগ করার ক্ষেত্রে এই দুইটার ফলাফল বেস দিয়ে, অর্থাৎ যে পদ্ধতিতে অঙ্কটা করব, আমরা কি করছি? এই দুইটার যোগফলকে এখানে লিখছি। লিখার পরে এটা যেই পদ্ধতিতে আমরা অঙ্ক করব, এটা কি পদ্ধতি? ডেসিমেল পদ্ধতি। ডেসিমেল পদ্ধতি। ডেসিমেল পদ্ধতির বেস এখানে লিখব, মানে এটার যোগফলটা এবং ডেসিমেল পদ্ধতির বেসটা লিখে দুইটাতে বিয়োগ দেব। কি দেব? বিয়োগ দেব। বিয়োগ দেওয়ার পরে ফলাফল যেটা হয় সেটা এখানে লিখব। তাহলে 10 এ 10 এ বিয়োগ দিয়ে কত হয়েছে? 0। আমরা এখানে লিখছি কত? 0। এরপরে হচ্ছে এই কাজটা আমরা কতবার করলাম? এই বিয়োগটা কতবার করেছি? একবার। এই 1 এখানে যোগ করব মনে মনে। তো আমি মনে মনে না হয়ে আপনাদেরকে বোঝানোর জন্য এখন লিখে দিচ্ছি এখানে 1।
তাহলে এইগুলো এখন যোগ করব। 2 আর 3 কত হয়? 5। আর এখানে কত আছে? 6। কত হলো? 6। তাহলে আমরা এখানে 6 লিখি। এখানে 6 লিখলাম। ঠিক আছে? এখন এই 6 আর বিয়োগ 10। এখন 6 এর সাথে 10 কি বিয়োগ করা যায়? জি না স্যার। আমরা দেখব যদি এই সংখ্যাটা বেজের সাথে ছোট হয়ে যায় তখন এই সংখ্যাটাকে নামাই নিয়ে আসবো নিচে। ঠিক আছে? নিচে নামিয়ে এনে এইখানে বসিয়ে দেব। তাহলে কত হলো? 60। এটার 35 আর 25 এর ফলাফল কত? 60। এই পদ্ধতিতে আমরা যোগ অঙ্ক করব। পরেছি এখানে বিয়োগ, কিন্তু অঙ্কটা যোগ অঙ্ক হয়েছে। আমরা আরেকটা দেখি। আরেকটা যদি দেখেন তাহলে আপনাদের আরো সুবিধা হবে। আরেকটা ডেসিমেলে আমি ধরি এখানে এই 98, তারপরে এখানে ধরি 99। এই দুটাকে আমরা এখন যোগ করব কোন পদ্ধতিতে? যে পদ্ধতিতে আমরা বাইনারি যোগ করার একটা সূত্র আবিষ্কার করে বা আবিষ্কৃত ওই সূত্রটাকে আমরা করেছিলাম। এখন হচ্ছে 8 আর 9 কত হয়? 17। এই 17 একসাথে বসানো যাবে না এখানে। কেন বসানো যাবে না? কারণ এটা ডেসিমেলের বাইরে চলে গেছে। ডেসিমেলের ভিতরে আছে কত? 9। কিন্তু 17 এখানে একসাথে বসানো যাবে না। এজন্য এটাকে ব্যাস দিয়ে ভেঙে ফেলতে হবে। ব্যাস কত? 10। তাহলে 10 আর 17 বিয়োগ করলে কত হয়? 7। এখন এই 7 কি বসানো যাবে? জি স্যার। 9 কম আছে, তাহলে এখানে 7 বসানো যাবে। কাজটা কতবার করেছি? একবার। এই 1 মনে মনে এখানে রাখবো। তাহলে 9 9 কত হয়? 18। 18 1 19। এই 19 কে আমরা এখন আবার একসাথে বসাইতে পারবো না। কেন বসাইতে পারবো না? কারণ ডেসিমেলের সংখ্যা বাইরে চলে গেছে। তাহলে এখানে 19 লিখলাম। 10 দিয়ে বিয়োগ করব, মানে ব্যাস দিয়ে ভেঙে ফেলবো, তাই না? জি স্যার। কত হয়? 9। 9 কি বসানো যাবে? জি স্যার। 9 বসানো যাবে। কেন বসানো যাবে? কারণ এখানে আছে। এই কাজটা কতবার করেছি? মনে মনে কত ধরবো? 1। এখানে আর কেউ আছে? না থাকলে সে এখানে চলে আসবে। তাহলে এই 98 আর 99 এর যোগফল হচ্ছে 197। ঠিক আছে নাকি? জি স্যার। আসলে কি বাস্তবে 197 হয়? জি স্যার। তাহলে বোঝা গেল পদ্ধতি ঠিক আছে। এখন আমরা চলে যাব বাইনারিতে। বাইনারিতে সংখ্যা কয়টা? দুইটা। এই দুইটা নিয়ে এখন খেলা হবে। 0 এবং 1। এই দুইটা নিয়ে এখন আমরা যোগ করব। 1 আর 1 যোগ করলে 10 কেন হয়? এই 1 যোগ করব 1 এর সাথে। কার সাথে? 1 এর সাথে। এটা কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি। একটু আগে আমরা যেটা শিখেছিলাম কি করতে হবে? এই দুটার ফলাফল এখানে লিখতে হবে। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। দশমিক পদ্ধতির হিসাবে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এই কাজটাই আমরা এখন করব। 2 কে বেস দিয়ে বিয়োগ দেব। এটার বেস কত বাইনারির? 2। 2 এ 2 এ যোগ করলে কত হয়? বিয়োগ করলে 0। আর যোগ করলে 4 হয়। তা আমরা কি করব? বিয়োগ করব। কেন? আমরা একটু আগে শিখেছি যে করতে হলে বেস দিয়ে এটার ফলাফলকে বেস দিয়ে বিয়োগ দিতে হবে। তাহলে এটার ফলাফল কত ছিল? 2। বেস কত? 2। এটা কার বেস? বাইনারি বেস। যেহেতু বাইনারি পদ্ধতিতে এই যোগ করব, তাহলে বেস দিয়ে যখন বিয়োগ করলাম কত হলো? 0। এই 0 এখন এখানে বসাবো। এই কাজটা আমরা কতবার করেছি? একবার। মনে মনে কত থাকবে? 1। এই 1 কোথায় বসবে? শূন্যর আগে বসবে। এখন কত হলো? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 আর 1 যোগ করলে 10। এখন কি ক্লিয়ার? বাইনারিতে 1 যোগ 1 10 কেন হয়? ক্লিয়ার? এতদিন তো এটা জানতেন না, এখন জানছেন। আগে বলেছিলাম যে বাইনারি আপনাদেরকে শিখাবো পানির মতো। কিসের মতো? পানির মতো। কি কারণে? আমাদের অনেকের আইসিটি ছিল না। তো আরো একটু বড় অঙ্ক যদি আমরা করি, বাইনারিতে 101 তিন সংখ্যার অঙ্কে চলে যাই আমরা, না 2 সংখ্যায় যাব? 2 সংখ্যায় যাই। 1011 এই 2 সংখ্যার অঙ্কটাতে যাই। প্রথমে তো 1 সংখ্যার করলাম।
এইখানে কি করব আমরা 1 আর 0 কত হয় 1 বেস কত 2 এটার সাথে এটা বিয়োগ করার কোনো প্রয়োজন নাই যেহেতু উপরের সংখ্যা ছোট হয়ে গেছে বেসের চাইতে যখন ছোট হয়ে যাবে তখন আর আমার বিয়োগ করার প্রয়োজন নাই তাহলে এখানে কত বসবে 1 এইখানে কি মনে মনে 1 আনবো কেন আনবো না কারণ আমি বিয়োগ করি নাই প্রয়োজন করি নাই এজন্য এখন 1 আর 1 কত 2 1 আর 1 কত হয় 2 এই 2 কে আমরা এখন ফলাফল লিখছি আচ্ছা আপনারা কি জানেন এই 2 কে কেন বেস দিয়ে বিয়োগ করতে হয় এটা জানেন না এই 2 কে এজন্য বেস দিয়ে বিয়োগ করতে হয় এটা 2 বাইনারি পদ্ধতিতে নাই বাইনারি পদ্ধতিতে 2 আছে এজন্য এটাকে ভেঙে ফেলতে হবে কি দিয়ে ভাঙতে হবে বেস দিয়ে তো বাইনারি বেস কত 2 কারণ এটাকে এজন্যই ভাঙতেছি যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতির বাইরে চলে গেছে না এজন্য এটাকে ভেঙে ফেলতেছি বেস দিয়ে কি দিয়ে বেস দিয়ে ভাঙার পরে এখন এই 1 আর 1 কত 2 এটাকে আমরা কিন্তু ভাঙার প্রয়োজন করি নাই কেন করি নাই কারণ 1 বাইনারি সংখ্যার ভিতরে আছে বাইনারি সংখ্যা কত 0 এবং 1 এই 1 বাইনারির ভিতরে আছে এজন্য আমরা এটাকে আর ভাঙার কোনো প্রয়োজন নাই আর এটাকে আমরা এজন্য ভাঙছি যে এই দুইটা যোগ করলে বাইনারির বাইরে চলে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে তো বাইনারিতে কোনো 2 নাই আছে 2 আছে এজন্য এটাকে বেস দিয়ে ভাঙার পরে 2 এ 2 বিয়োগ করলে কত হয় 0 এখানে আমরা কত বসাবো 0 এই কাজটা আমরা কতবার করেছি এটার জন্য একবার কাজ করছি কতবার একবার মনে মনে কত থাকবে 1 এই 1 কোথায় বসাবো বামে 0 বার আছে এখন হচ্ছে এই 10 আর 11 বাইনারি পদ্ধতিতে যোগ করলে 101 হয় কত হয় 101 হয় বুঝতে পেরেছেন জি স্যার আচ্ছা এবার আমরা 3 সংখ্যায় চলে যাই এরপরে আপনাদেরকে দেব আপনারা করবেন জি স্যার এবার আমরা 3 সংখ্যার বাইনারি যোগ করব এটা কিন্তু বাইনারি এবার আমরা 3 সংখ্যার করব কয় সংখ্যার 3 সংখ্যা 1 0 1 এটাকে আমরা করব এখন এটাকে করব ঠিক ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে বলেছি 1 আর 1 কত হয় 2 এই 2 এখানে বসানো যাবে না কেন বসানো যাবে না বাইনারিতে 2 নামে কোনো সংখ্যা নাই এজন্য এটাকে ভেঙে ফেলতে হবে কি দিয়ে ভেঙে ফেলতে হবে বেস দিয়ে ভাঙতে হবে কিসের মাধ্যমে বিয়োগের মাধ্যমে কিসের মাধ্যমে বিয়োগের মাধ্যমে আমরা 2/2 মাইনাস করে দিলাম এখানে কত আসলো 0 তাহলে এখানে কত বসবে 0 কাজটা কয়বার করেছি একবার মনে মনে কত রাখতে হবে 1 তাহলে 1 0 1 তাহলে ফলাফল কত দাঁড়ায় 2 আবার 2 এ 2 এ যোগ করলাম আমরা 0 এখানে কত হবে 0 তো এর জন্য আমরা কতবার কাজ করেছি একবার বিয়োগটা কতবার করলাম একবার তাহলে এই 1 আর 1 এখানে দেব 1 কত হবে আমরা এখানে 1 কেন দিলাম রিটেন সংখ্যা কেন 1 এইটার জন্য একবার করা লাগছে এজন্য এখানে 1 দেব তাহলে এখানে কত হলো 3 এখন বিয়োগ করব কত দিয়ে 2 দিয়ে স্যার তাহলে 2 দিয়ে 3 কে বিয়োগ করলে কত হয় 1 কি বাইনারি বিয়োগদ্বারা আছে স্যার দিতে পারবো এখন মনে মনে 1 রাখতে হবে কেন রাখতে হবে এই কাজটা আমরা একবার করেছি স্যার কতবার করেছি একবার তাহলে 101 আর 111 বাইনারি পদ্ধতিতে যদি আমরা যোগ করি ফলাফল হয় 11 কত হয় 1100